দাও খোদা দাও আমায় আবার উমরে দারাজিদিল দারাজিদিল দাও খোদা দাও আমায় আবার উমরে দারাজিদিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজিদিল দাও খোদা দাও আমায় আবার ওমরে দারাজিদিল দাওয়ালির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমরে দারাজিদিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাবো বকর ফিতনা ফাসাদ দিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين رب زدني علما واشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজ শিক্ষা উদ্যোগে বাংলাদেশ ছাত্র শিবির বিএম কলেজ শিক্ষা উদ্যোগে আজকে আয়োজনে উপস্থিত বরিশাল মহানগর শাখার সমাজের সভাপতি নিয়ামত হোসেন নাইক ভাই, উপস্থিত ইসলাম ছাত্র শিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমির ইসলাম ভাই, উপস্থিত বিএম কলেজের সাবেক এজিএস শেখ নিয়ামত ভাই, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর সুন্দর শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঐতিহ্যবাহী বিএম কলেজের আজকের মিলনমেলায় আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ সালাম বের করছি বিশ্বমানবতার মুক্তিদূত সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের করুণা প্রতিষ্ঠা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল আজাদী আন্দোলনের শহীদদের, বিশেষ করে এই অঞ্চলের অন্যতম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে স্মরণ করছি। 24শে জুলাই বিপ্লবের সকল শহীদদের, বিশেষ করে এই অঞ্চলের শহীদ তাহিরুল ইসলাম, এই কলেজের সাবেক শিক্ষার্থী শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদাউসে মেহমান কবুল করে আল্লাহুম্মা আমিন। এই সাথে দোয়া করছি সকল গাজীদের যারা অঙ্গ হারিয়েছে, যারা কোনো অঙ্গ অবস্থায় আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজীদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নেওয়া দান করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অনেকগুলো প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো যদি আনসার দিতে চাই, আর অনেক প্রশ্ন এসেছিল,
তাহলে পুরো দিন দরকার। তো আমরা আশা করব বিএম কলেজ শাখা এই ধরনের আয়োজন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের মনের মধ্যে ইসলামী ছাত্র শিবির, দেশ সম্পর্কে, বর্তমান দুনিয়া সম্পর্কে যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো তারা তাদের স্যাটিসফ্যাক্টরি আনসার পাবে ইনশাআল্লাহ। তো আজকে এই আয়োজনটা আমাদের বিগিনিং, এই ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে। তো আমরা যেহেতু প্রশ্ন অনেক, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হলো ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের সহাবস্থানের জন্য কিভাবে কাজ করা যায়, রাজনীতির জন্য তরুণদের কিভাবে উৎসাহিত করবে। দেখেন, বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসগুলোতে গণরূপ গ্যাসরুম কালচার, রেডিং কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, ডিহুমানাইজেশন এর মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং খুনি হাসিনার প্রশাসন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, হলগুলোকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। গণতন্ত্রের যে চর্চা, সুস্থ গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চাকে ধ্বংস করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের এই ভূখণ্ড ফেসিবাদমুক্ত হয়েছে, আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস ফেসিবাদ মুক্ত হয়েছে, প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে সারা দেশের ছাত্র সমাজকে দেখিয়েছি কিভাবে ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হয়, কিভাবে সহাবস্থা নিশ্চিত করতে হয়, ছাত্র রাজনীতির মডেল কেমন হওয়া দরকার, সেটা আমরা আমাদের কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করেছি। আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকিস্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না, কেউ নির্মাণ করবে না, কেউ ক্যাম্পাসের দিকে চাঁদাবাজি করবে না, কেউ তার উপর জুলুম করবে না। কেউ যদি এখন জুলুম করতে চায়, কেউ যদি নবফেস্ট হতে চায়, কেউ যদি মনোরম গ্যাসরুম কালচার তৈরি করতে চায়, তাহলে শহীদ আবু সাইদ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানরা যেভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেইভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং সেই আমাদের 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলেজ প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেগুলো উত্থাপন করে আমরা আদায় করে দেখিয়েছি ছাত্র রাজনীতির নতুন রূপটা কেমন হওয়া দরকার। এবং তার রিফ্লেকশন আমরা সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আজকে ইসলামী ছাত্র শিবিরের যে জোট, সেই প্যানেলকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। শিক্ষার্থীরা এবং নারীরা ইসলামী ছাত্র শিবিরের যে জোট, যে প্যানেল, যে প্রস্তাবনা, যে আদর্শ, সেটাকে তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা বলছি, শহীদদের আকাঙ্ক্ষার লোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা এবং ছাত্র রাজনীতি যেখানে একাডেমিক আমার পড়াশোনা একই সাথে আমার রাজনৈতিক সচেতনতা দুইটার মধ্যে সমন্বয় হবে, সেটা আনা আমাদের কর্মকাণ্ড এবং আমাদের কথা, আমাদের আইডিয়া সবকিছুর মাধ্যমে আমরা দেখেছি। এবং 1 বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা, জুলাইকে কালচারালি রিলেভেন্ট রাখা এবং ফেসিবাদের দূষকদের বিরুদ্ধে কথা বলা, ফেসিবাদের দূষকদেরকে সমূল উৎপাদন করার জন্য আন্দোলন সংগ্রাম জারি রাখা, ইনসাফের পক্ষে লড়াই করা, শহীদ পরিবারদের এবং আহতদের পুনর্বাসনের জন্য কাজ করা এবং শহীদ পরিবারদের, শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করা, শহীদদের স্মৃতিগুলো জাতির কাছে হাজির করা এবং আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এই সকল কাজের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা কাজ করছে এবং কাজ করে প্রমাণ করেছে। তো নতুন ছাত্র রাজনীতির যে রূপরেখার কথা আজকে আলাপ হচ্ছে, ইসলামী ছাত্র শিবির বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত সেই কাজ করার মাধ্যমে সেটা প্রমাণ করেছে। এবং তরুণদের আজকে যারা আমার সামনে তরুণরা আছে, বিএম কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছে, আপনাকে আমাকে শহীদদের আকাঙ্ক্ষা আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে।
এই জুলাই বিপ্লব পরবর্তী একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা সত্যকে সত্য বলতে শিখে গেছে, যারা প্রতিবাদ করতে শিখে গেছে, যারা আর কাউকে ভয় পায় না, যারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে। সুতরাং কেউ যদি নবফেসিস্ট হতে চায়, কেউ যদি চাঁদাবাজি টেন্ডারবাজি আবার ফিরে আসতে চায়, ক্যাম্পাসে হলগুলোতে গণরুম গেস্টিং কালচার তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশের মেয়াসিরা নিষিদ্ধ ছাত্রলীগ এবং ফেসিবাদের বিষয়ে যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সবাইকে আহ্বান করব যে নতুন তরুণ প্রজন্ম তৈরি হয়েছে, এই তরুণ প্রজন্ম আপনাদের শিবির করার দরকার নাই, আপনাদের ছাত্র সংগঠন আপনার করার দরকার নাই। আপনি যদি করেন ওয়েলকাম, কিন্তু আপনাকে রাজনৈতিক সতর্ক হইতে হবে। জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছি, আমরা সবাই বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের জন্য, বৈষম্য নিরসন করার জন্য যেভাবে আমরা রাস্তায় রেখেছি, যেভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি, সেভাবে যদি আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে পারি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ সাথে আমাদের এই বাংলাদেশকে এটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিল্ড আপ করার জন্য আমাদের লড়াই জারি রাখতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা। আমি বিশ্বাস করি বিএম কলেজের যারা শিক্ষার্থীরা আছে এবং এই অঞ্চলের যে ছাত্র জনতা আছে তারা এই লড়াই জারি রাখবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি সামনে একটা অনিবার্য বিপ্লব হবে, সে বিপ্লব হবে হিসাবের বিপ্লব ইনশাআল্লাহ। সে বিপ্লবে বিএম কলেজের শিক্ষার্থীরা এক একজন অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।